রমজানে কাবা শরীফ প্রাঙ্গণ থেকে ৪,০০০ মুসল্লিকে গ্রেফতার করছে সৌদি আরব। নেতিবাচক আচরণের জন্য এই ৪,০০০ মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। জানা যায়, উমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত করে সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ কাবার ইবাদত বন্দেগী করতে পারেন সেটি নিশ্চিত যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটির অংশ হিসেবে ৪,০০০ জনকে গ্রেফতার করা হয়। গালভানিয়াসের সেই প্রতিবেদনে আরও বলা হয়, বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবার মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০ দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময় অনেকে ওমরা করার চিন্তা ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়ে কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন। এর আগে ভিড় কমাতে এবারে রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি দিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহ অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা থাকে, রমজানে একজন শুধুমাত্র একবারই ওমরাহ করতে পারবেন।